গ্রামের নাম ছিল নূরপুর। নামের মতো আলো সেখানে খুব একটা দেখা যেত না। মানুষগুলো ব্যস্ত, কিন্তু অন্তরগুলো ছিল ক্লান্ত ও অশান্ত। এই গ্রামেই থাকত যুবক ইয়াসিন আহমেদ। ছোটবেলায় সে ছিল খুব ধার্মিক। মক্তবে পড়েছে, কোরআন শিখেছে, নিয়মিত নামাজ পড়ত। কিন্তু সময়ের সাথে সাথে পড়াশোনা, চাকরির চিন্তা আর দুনিয়ার ব্যস্ততায় সে ধীরে ধীরে আল্লাহকে ভুলতে বসে। ইয়াসিন শহরে চাকরি পায়। শুরুতে সব ভালোই চলছিল, কিন্তু হঠাৎ একদিন কোম্পানিতে বড় ধরনের আর্থিক ক্ষতি হয়। দোষ চাপানো হয় ইয়াসিনের ওপর। সে চাকরি হারায়, বন্ধুদের ফোন বন্ধ হয়ে যায়, শহরের একাকিত্ব তাকে গ্রাস করে। রাতে ঘুমাতে পারে না, বুক ভারী হয়ে থাকে। এক রাতে সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। শরীর জ্বরে পুড়ে যায়, মনেও অদ্ভুত ভয়। সে মনে করতে থাকে, আমি কি আল্লাহ থেকে অনেক দূরে চলে গেছি? সেই রাতে তার মা ফোন দেন। মা শুধু বললেন, বাবা, নামাজ পড়ো, আর পারলে সূরা ইয়াসিন পড়ো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ইয়াসিন কোরআনের হৃদয়। মায়ের কথা শুনে ইয়াসিন চোখের পানি ধরে রাখতে পারল না। অনেক দিন পর সে অজু করল। নামাজে দাঁড়িয়ে সে ভেঙে পড়ল। নামাজ শেষে কাঁপা কণ্ঠে সূরা ইয়াসিন পড়তে শুরু করল। আয়াতগুলো যেন সরাসরি তার হৃদয়ে আঘাত করছিল। মনে হচ্ছিল আল্লাহ তাকে ডেকে বলছেন, আমার দিকে ফিরে এসো। সেই রাতে সে অদ্ভুত এক শান্তি অনুভব করল। অনেক দিন পর গভীর ঘুম হল। পরদিন সকালে ইয়াসিন সিদ্ধান্ত নিল সে আল্লাহর দিকে ফিরে আসবে। সে প্রতিদিন ফজরের পর সূরা ইয়াসিন পড়তে লাগল। রাতে ঘুমানোর আগে সূরা মুলক পড়া শুরু করল, কারণ সে জানত এই সূরা কবরের আযাব থেকে রক্ষা করে। ধীরে ধীরে তার অন্তরে শক্তি ফিরে আসতে লাগল। কয়েকদিন পর সে গ্রামের বাড়িতে ফিরে গেল। বাবার কবর জিয়ারত করল। কবরের পাশে দাঁড়িয়ে সে সূরা ফাতিহা পড়ল। হাদিসে এসেছে, সূরা ফাতিহা শিফা। ইয়াসিন অনুভব করল তার অন্তরের রোগ ধীরে ধীরে সেরে উঠছে। গ্রামে সে মসজিদে নিয়মিত যেতে লাগল। একদিন ইমাম সাহেব খুতবায় বললেন, যে ঘরে সূরা বাকারা পড়া হয় সে ঘরে শয়তান প্রবেশ করতে পারে না। এই কথা ইয়াসিনের হৃদয়ে গেঁথে গেল। সে প্রতিদিন সূরা বাকারা পড়ার চেষ্টা করল। প্রথমে কঠিন লাগলেও ধীরে ধীরে সহজ হয়ে গেল। তার ঘরে অদ্ভুত এক বরকত নেমে এলো। মনের অশান্তি দূর হতে লাগল। একদিন গ্রামে এক বিপদ নেমে এলো। প্রচণ্ড বৃষ্টি, নদীর পানি বাড়তে লাগল। সবাই আতঙ্কিত। ইয়াসিন তখন মসজিদে বসে সূরা ফালাক ও সূরা নাস পড়ছিল। সে জানত এই সূরাগুলো সব ধরনের অনিষ্ট থেকে রক্ষা করে। গ্রামের মানুষ দিশেহারা হয়ে তার কাছে এলো। ইয়াসিন বলল, আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি। সবাই একসাথে দোয়া করল। আশ্চর্যের বিষয়, রাতের মধ্যেই বৃষ্টি কমে গেল। বড় কোনো ক্ষতি হল না। মানুষ বলল, আল্লাহ আমাদের রক্ষা করেছেন। সেই দিন থেকেই ইয়াসিন গ্রামে সম্মান পেতে লাগল। কিন্তু সে অহংকার করল না। সে জানত সবই আল্লাহর দয়া। কয়েক মাস পর শহর থেকে ফোন এলো। আগের কোম্পানির মালিক নিজে ক্ষমা চাইলেন। তদন্তে প্রমাণ হয়েছে ইয়াসিন নির্দোষ। তাকে আগের চেয়ে ভালো পদে চাকরির প্রস্তাব দেওয়া হলো। ইয়াসিন সিজদার পড়ে গেল। চোখ ভরে গেল পানিতে। সে বলল, হে আল্লাহ, তুমি সত্যি উত্তম পরিকল্পনাকারী। চাকরিতে যোগ দেওয়ার আগে সে 2 রাকাত নফল নামাজ পড়ল। এরপর সূরা ইনশিলা পড়ল। নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। এই আয়াত এখন তার জীবনের বাস্তবতা। শহরে ফিরে গিয়েও সে কোরআনের সাথে সম্পর্ক ছাড়েনি। অফিসের ব্যস্ততার মাঝেও সে জোহরের পর কয়েক আয়াত পড়ত। রাতে ঘুমানোর আগে 3 কুল পড়ে নিজের ওপর ফুঁ দিত। একদিন এক সহকর্মী তাকে জিজ্ঞেস করল, তুমি এত শান্ত থাকো কিভাবে? ইয়াসিন হেসে বলল, আমি কোরআনের সাথে থাকি। আল্লাহর কালাম কখনো কাউকে হতাশ করে না। শেষ পর্যন্ত ইয়াসিন বুঝতে পেরেছিল, দুনিয়ার সমস্যার সমাধান দুনিয়াতেই নয়, বরং আল্লাহর দিকে ফিরে যাওয়াতেই। কোরআনের প্রতিটি সূরা শুধু পড়ার জন্য নয়, বরং জীবনের প্রতিটি ধাপে আলোর পথ দেখানোর জন্য। আর যে আল্লাহর দিকে 1 কদম এগিয়ে যায়, আল্লাহ তার দিকে 10 কদম এগিয়ে আসেন।